বোম্বে চৌপাট্টির কুলফি মালাই নিয়ে এসেছি, খাবে তোমরা? কেমন খাচ্ছ বলো? হ্যাঁ, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? কেমন খাচ্ছ? নাইস। ভালো হয়েছে? হ্যাঁ, একদম। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি একটা ভিন্ন ধরনের কুলফি মালাই আইসক্রিম আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য দুধটাকে একটু 2 চামচ ভিনিগার দিয়ে ছানা করে নিচ্ছি, ভালো করে যাতে জল বেরিয়ে যায়। বেশ খানিকক্ষণ ধরে একটু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখলাম। এবারে 500 গ্রাম দুধ খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। জাল দিতে দিতে বেশ ঘন হয়ে আসবে দুধটা, এরকমভাবে জাল দেবো আমি। আজকে আমি কুলফি মালাইটা বানাবো কর্নস্টার্চ দিয়ে। তার জন্য একটু বাটিতে দুধ তুলে নিয়েছি আর 2 চামচ কর্নস্টার্চ এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যাতে ডেলা না থাকে। দুধটা আমার বেশ ঘন হয়ে এসছে, এর মধ্যে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরেও আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব যাতে চিনিটা দুধের মধ্যে মিশে যায়। এবারে কর্নস্টার্চের গোলাটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে একটু নাড়তে থাকবো। মিনিট খানেক পরেই বেশ ঘন হয়ে আসবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটু এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। 1 চিমটে লবণ দিলে স্বাদটা খুব ভালো হয়। আজকে আমি অন্য ধরনের বানাবো বলেছি কুলফি, তার জন্য কটা বিস্কুট নিয়ে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। যে কোনো বিস্কুট আপনারা নিতে পারেন, মিষ্টি বিস্কুট গুঁড়ো করে নিচ্ছি। আর ছানাটাকে আমি একটু চিজের মতন করে নেব। 1 চামচ চিনি দিয়ে এর মধ্যে একটু মিক্সিতে ঘুরিয়ে দিলে এটা কিন্তু সুন্দর একটা চিজের মতন হয়ে যায়। বিস্কুটের গুঁড়োগুলোর মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে এর একটু দলা পেকে যায়। যেই সমস্ত পাত্রে আমি কুলফিটা জমাবো সেই সব পাত্রের তলে একটু করে দিয়ে দিলাম। বেশ এটা শক্ত হয়ে গেলে কুলফিটা খাওয়ার সময় যখন মুখে পড়ে ঘিয়ের গন্ধ আর বিস্কুটের স্বাদ কিন্তু খুব ভালো লাগে। এবারে যে চিজটা আমি তৈরি করেছিলাম সেটা খুব ভালো করে একটু বিট করে নিচ্ছি। একটুখানি তুলে রেখে দিলাম, উপরে সাজাবো তাই। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মিশ্রণটা, কুলফির মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কটার মধ্যে প্রথমে আমি অল্প অল্প করে অর্ধেক ভরবো। প্রথমে ভরে 20 মিনিট 25 মিনিটের জন্য আমি ফ্রিজে রাখবো একটু জমাট বাঁধার জন্য। আর একটুখানি কুলফির গোলাটা নিয়ে আমি এর মধ্যে একটুখানি কেশরি সেন্ট মিশিয়েছি, কালার হবে এবং গন্ধটাও সুন্দর হবে। দ্বিতীয় স্টেপে আমি এটা ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে যে ক্রিমটা তুলে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় বাটিটাও আমি এরকম ভাবেই সাজিয়ে নেব। এবার কিছু বাদামের টুকরো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে বাদাম আছে তাই আমি শুধু বাদাম দিলাম। আপনারা পেস্তা, কাজু, কিশমিশ যা খুশি তাই দিতে পারেন, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। দেখুন 4-5 ঘন্টা পর আমার কিন্তু এটা রেডি। দেখুন আমি কেটে টুকরো করে দিয়েছি, পুরো ম্যাঙ্গো শেপ একদম। আর খেতে তো অসাধারণ একদম। আপনারা বানাবেন, অবশ্যই কমেন্টসে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবার জন্য রিকোয়েস্ট রইল।